দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল থানার টেকরা গ্রামে, এবং যেখানে গরুগুলো লোড করা হয় আমরা সেখানে রয়েছি। আজকে আমরা দেখছি এখানে কয়েকটি গরু, আর এই গরুগুলো কিনেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই। এই যে বড় ভাই এখানে দাঁড়িয়ে রয়েছেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথা থেকে এসেছিলেন? আমি কুষ্টিয়া মিরপুর থেকে আসছি। কুষ্টিয়া মিরপুর থেকে এসেছেন। কবে এসেছেন? আমি গত শনিবারে আসছি। গত শনিবার থেকে আজকের সোমবার। কোথায় ছিলেন ভাই? আমি ওই যে খাদিমুল ভাইয়ের বাসায় ছিলাম। খাদিমুল ভাইয়ের বাসায় ছিলেন, আচ্ছা। কি অবস্থা হাটের? কি অবস্থা? হাটের অবস্থা মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। মানে আপনারা যে গরুগুলো নিয়ে যাচ্ছেন দিনাজপুর থেকে বা ঠাকুরগাঁও অঞ্চল থেকে, সেই গরুগুলোতে কি প্রফিট হচ্ছে আসলে? প্রফিট এখন বেচার পরে বাকিটা বোঝা যাবে যে প্রফিট আসছে কি আসছে না। হ্যাঁ, আমি অনেকদিন প্রফিট হচ্ছে না বলে আসি নাই, এখন বর্তমানে আবার নতুন করে শুরু করতে যাচ্ছি, দেখা যাক আল্লাহ পাক কি। আবার নতুন করে শুরু করতে যাচ্ছি। তো আপনাদের ওদিককার বাজারটা কিরকম? আমাদের ওদিককার বাজারটাও এখন বর্তমান ডাউন, মানে এদিকেও যেরকম ওইদিকেও সেরকম। তো খরচ দিয়ে কি পোষাবে আসলে? আসলেই এটা বেচা কেনার পরে আমি উপলব্ধি করতে পারবো। হ্যাঁ, একটা আনুমানিক ধারণা আছে যে যাই হোক কিছু হলেও হওয়ার দরকার, যদি হওয়া না হয় এখন আল্লাহ পাকের ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, হওয়া না হওয়াটা আল্লাহ পাকের ইচ্ছা, আর তকদিরে সব তকদিরে, আমাদের চেষ্টা উপর আল্লাহর ইচ্ছা। আচ্ছা, আমি শুনলাম খড়ও আপনি নিয়ে যাচ্ছেন? জি জি। খড়টা নেওয়ার কারণ কি? এখন কি খড়টা নেওয়ার কারণ হচ্ছে আমার গাড়িতে গরু কম হয়েছে। হ্যাঁ, আচ্ছা। খড়টা নেওয়ার কারণ হচ্ছে গাড়িতে গরু কম হয়েছে, গাড়িটার তো ভাড়া দেওয়া লাগবে। এই জন্য আমি যদি খড়টা নিয়ে যাই, অন্তত কিছু না হলে আমার 15-20 দিন এই গরু খাবে এই খড়টা, অন্যান্য ব্যবসার গরু, তাহলে পারে একদিক থেকে একটু সাশ্রয় হচ্ছে, 1000 হলেও সাশ্রয় হচ্ছে। আচ্ছা আচ্ছা। এই জন্য খেরটা ভালো, খেরটা মান ভালো, খড়ের মান ভালো। আপনাদের এদিকে খড়ের দাম কেমন এখন? আমাদের ওখানে এখন হচ্ছে ওই 1000-এর দাম হচ্ছে হলো 4000 টাকা। 1000-এর দাম 4000, মানে 1000। আচ্ছা আচ্ছা, 4000 টাকা। তো এখান থেকে নিয়ে গিয়ে কি পোষাচ্ছে? এখানে তো দাম মনে হয় তাহলে আপনার এখান থেকে এখানে বেশি হচ্ছে মনে হয়। মানে সম্ভবত একটা হালকা পাতলা বেশি হবে, তাও কম হবে, বেশি হবে। আচ্ছা আচ্ছা। মোটা আছে, খেরটা একটু চিকন, একটু মোটা বা প্লাস আমাদের একটু কালার কম, এটা কালার ভালো। আচ্ছা, খাবে ভালো, দানা বেশি আর কি। দানা বেশি। তো কেমন গরু কিনেছেন আসলে? কেমন দামের মধ্যে কিনেছেন? আমি কিনেছি 60, 62, 65, 55 এরকম। এগুলো কি মাংসের না খামারের? না, এটা খামারের ষাঁড় গরু সব না? জি, সব। কোন কোন হাট থেকে কিনলেন আপনি? আমি কিনছি হলো আপনার নেকমোড়ো, তার সীতাবগঞ্জ। আজকে সীতাবগঞ্জ। টোটাল গরু আছে কয়টা? 6টা? 7টা। আচ্ছা, 7টা গরু। আমরা একটু গরুগুলো দেখি আপনার দর্শক, আমরা একটু গরুগুলো দেখি। যেমন এই যে গরুটি, এটা একটি দেশি গরু, প্রায় চমৎকার গরুটি দেখতে। এটা কি দাঁতালো? না, দাঁত ফাঁস হয়েছে ভাই। দাঁত ফাঁস হয়েছে। ৬২,৫০০ টাকা দাম। ৬২,৫০০। কোন হাট থেকে কেনা এটা? এটা সীতাবগঞ্জ। আর সাদাটা? এটা নিছি ভাই। এটা কি দাঁতালো? দাঁত হয়েছে ভাই। না, এটাও দাঁত। এটাও দাঁত। এটা নিছি ভাই ৫৭,৭০০। ৫৭,৭০০। আচ্ছা, এটা ৬৫,৭০০। কোনটা? এটা 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 তো দেশাল টাইপের গরু না, এটা ক্রস বিটের, মানে ওই যে জার্সি ক্রস, শাহিওয়াল জার্সি ক্রস, মানে কালো না হয় লাল হয়ে যায়। হ্যাঁ, শাহিওয়াল জার্সি ক্রস। জি জি জি। মাথাটা খুব চমৎকার। এই গরুগুলোর গ্রোথ কেমন হয়? গ্রোথ অনেক ভালো হয় এই গরুটা। আপনার দিকে তো ক্রস গরুটা সব থেকে বেশি চলে, ক্রস জাতের গরুটা, এবং বড় বড় গরু চলে। তো এগুলো কি সেই রকম করার ইচ্ছা আছে? এটা সেরকম করা, এখন আমার থেকে যে খরিদ করবে তার করা না করা। আমি আচ্ছা আচ্ছা, আপনি আপনি আচ্ছা 3-4 দিন পরে থামার পর বেচে দিই। আচ্ছা 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 আচ্ছা, ব্যবসা করবে আর কি। দর্শক, ভালো একজন ব্যবসায়ী, ভালো ব্যবসায়ী। আচ্ছা, মাপ কঠিন। আচ্ছা, দর্শক শুনছেন এবং দেখছেন, যারা কিনতে চান অবশ্যই চোখের মাপটা আন্দাজ করেই কেনাটা হচ্ছে সব থেকে উত্তম। এটাও একটা গরু দেখছেন, যেহেতু বেচবে আর দামটা না বলি। হ্যাঁ, যেহেতু বেচবে, এগুলো বেচবে তো দামটা না বলি। আর সব উনার গরু হচ্ছে কি হাইট
থাকতে হবে, হুম, সিংমাটা থাকতে হবে, আচ্ছা, কালারফুল মানে গরু মানে মান ভালো যায় আর কি, হ্যাঁ, হাইটটা ভালো যায়, মানটা ভালো চাই। হ্যাঁ মান ভালো যায়। আচ্ছা আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে ক্রস। হ্যাঁ এটা খরচ। এটা অল্প দামে কিনা আছে, হুম, 53,000। আচ্ছা, এটা একটা ক্রস জাতের। এগুলো তো মানে ইয়ে করতে হবে মনে হয়, কৃমির ওষুধ খাওয়াতে হবে না? জি জি। এটা একটা, তারপরে একটা আছে 59, একটা 55। আচ্ছা, এটা হচ্ছে ভাই দেখুন 59, এটা হচ্ছে, হ্যাঁ, কি দামে কিনছেন এটা দেখুক। আমরা দেখছি এই যে উনি আবার খড় নিয়ে এসে ভেঙে দিচ্ছেন। গরুগুলোকে খাওয়াচ্ছেন। আসলে প্রচণ্ড শীত পড়েছে আজকে দিনাজপুরে, সূর্যের মুখ দেখা যায়নি, তাই না? না ভাই না, আজকের দিনাজপুর কালকে থেকেই কমাচ্ছে ভাই। কালকে থেকে এরকম হচ্ছে। আচ্ছা, কয় পন খড় নিচ্ছেন উনি? খের দিছি, হুম। এটা বলতে কি আর ভাই খের লাগবে, খের খুঁজে তাড়াহুড়া করে পাইলাম না। হুম, আমার বাসায় একটু ধান মারতে ছিল, আচ্ছা সেই খেরগুলো আমি 15 আপনার 11 পন বাঁধে দিলাম, যে আচ্ছা। গাড়িটা খালি না দেয় নিজান গরুকে খাওয়াই। আচ্ছা, কত কত করে খড় দিলেন আপনি এগুলো? এগুলো বাজারে যা দেয় আমাকেও সেটা দিবে, আচ্ছা, বাজার যায় সেটাই দিবে, সেটাই দিবে। আমাদের এখানে তো বেচা কিনা হচ্ছে। তো গাড়ি কই আপনাদের? গাড়ি কই? গাড়ি আসতেছে ভাই, কত ভাড়া নিচ্ছে গাড়ি ভাড়া কুষ্টিয়া গাড়ি মেট্রো? ভাড়া 14,000 টাকা নিচ্ছে ভাই। 14,000 টাকা। একটা গাড়ি ঠিক করে দিলাম 12,000। হ্যাঁ, ওই গাড়িটা আমরা ভাত খাইতে গেছি, চলে গেছে, এখন নতুন করে আবার গাড়ি ঠিক করতে হচ্ছে না, তো এই নিয়ে তখন মানে অনেক দূরে চলে যায়। অনেক দূর চলে। জি। আর রাস্তাঘাটের অবস্থা তো একটু একটু মোটামুটি খারাপ, আর বিশেষ করে আপনাদের ওই লাইনটাতে, তাই না? তো একটু সাবধানে যান। না ইনশাল্লাহ। আপনি তো গাড়িতে থাকবেন, হ্যাঁ উনি গাড়িতে থাকেন। গাড়িতে থাকবে। আচ্ছা ঠিক আছে খাদিমুল ভাই, আপনারা দেখি আরেকবার দর্শকদের গরুগুলোকে দেখাই। এই যে এই গরুগুলো ওনারা কিনেছেন, আর আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। এই যে গরুগুলো। তো খাদিমুল ভাই, জি ভাই, হাটের পরিস্থিতি মোটামুটি এখন স্বাভাবিক? মোটামুটি দাম বেশিও না কমও না, আচ্ছা, বেচা কিনাটাই এখন কম হচ্ছে। বেচা কেনা কম? ধান কাটা মারা চলতেছে তো, হ্যাঁ। গ্রাহক কম, গৃহস্থলাও কম হচ্ছে আর কি। গৃহস্থ কম। তো আপনার নাম্বারটা বলে দেন একটু। 01750 01750 711 711 732। 732। আমার নাম্বার কই দিতে মানে দিছি, হ্যাঁ। ভুল হয়ে গেছে ভাই, আচ্ছা, এইগুলো মানে বাংলাতে বলে দিল সুন্দর করে। 01750 জি ভাই, 711 732। 732। জি ভাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তো দর্শক, আপনারা যেখান থেকে গরু কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে তারপরেই কিনবেন। এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ।